তো হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে করব জাউ ভাত। তো অনেকে ফেনা ভাতও বলে, তো আমরা জাউ ভাত বলি, যেটা ভাত মার পশ্চিম দেয়। তো ওরকমভাবে আলো চাল দিয়ে জাউ ভাত করব। তো এখানে নিয়ে নিয়েছি আমি 2 গ্লাস মতন চাল। তো চালটা আমি ধুয়ে, এটা আতপ চাল, অনেকে অনেক রকমের বলে, কিন্তু আমি জানি না, কিন্তু আমাদের গ্রামে আতপ চালই বলে। কিন্তু এটা তো রুটি করা হয় পিষিয়ে এটাকে। তো এটা আমি ভালো করে কচুলে ধুয়ে নেব। প্রচুর সাদা ময়লা মতন বেরিয়েছে। তো এটা ভালো করে ধুয়ে কচুলে পরিষ্কার করে আমি ভাতে দিয়ে দেবো। আর দেবো আলু সিদ্ধ করতে দেবো। তো এই 10টার সময় এটা খাওয়ার জন্য এটা রেডি করছি। তো এটা ভালো করে কচুলে এটাকে আমি ধুয়ে মেঝেকে চাপিয়ে দেবো। আর অল্প কিছুটা বাসি ভাত আছে, তো ওই বাসি ভাতটা যে হোক খেয়ে নেবে। আর এদিকে আমি 2 গ্লাস চাল দিয়ে দিলাম, আর একটা আলু দিয়ে দিলাম। আর এদিকে চা সবারই বাই করা রয়েছে, সবাই খেয়েছে, শুধু দুজনে খাই না, এই আমার ছোটো ছেলেটা আর মেজো ছেলেটা। আর এদিকে আমি স্যুপ ডালি বাই করে রেখেছি বিড়ি বাঁধার জন্যে। তো এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, চাউ ভাতটা। তো এদিকে আলুগুলো তুলে রেখে দেবো। তো আলু 2টো দিয়েছিলাম, ওই 2টো আলু সেনে নেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে। আর এদিকে জাউ ভাত হয়ে গেছে। তো আমি জাউ ভাতে লবণ দিয়ে দেবো। তো পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পর আরও ওখানে সিদ্ধ হোক, তারপর ওখানে নামাবো। তো এটা ভাতের থেকেও খেতে ভালো লাগে। তো ভাত তো ডেলি খাওয়া যায়, কিন্তু এটা ডেলি খেতে পারা যাবে না। তো এগুলো 2-1 দিন করলেই ভালো লাগে। তো এদিকে জাউ ভাতটা আমার হয়ে গেল। আর এদিকে কিছুটা বিড়ি বাকি ছিল, তো বিড়িগুলো বেঁধে নিলাম। তো এই বিড়ি বানতে প্রচুর মেহনত লাগে, কষ্ট লাগে, কেননা পাতা ভিজাইতে হয়, পাতা কাটতে হয়, সুতো জড়াইতে হয়, বিড়ি বানতে হয়, তাকে মুড়তে হয়, তবেই বিড়ি হয়। আর একটা একটা করে বিড়ি বেঁধে 1000 বিড়ি হবে, তবে 150 টাকা হাজার এখানে। তো 150 টাকা পাওয়া যায়। তো আমাদের যেতে সারা দিন লেগে যাবে এই বিড়ি পুজোইতে। তো সারাদিন বসে বাড়িতে থাকি, যেটু সময় পাই সেই সময়ে এই বিড়ি বাঁধি। তো আমাদের অল্প কিছুটা হলেই হবে, আমাদের 10 বান্ডিল 2 দিনে 500 হলেই হবে। তো তার জন্যে বসে থাকার মানে আমরা ওই বিড়ি বাঁধি। তো এদিকে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি। তো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে এই জাউ ভাত খেতে কিন্তু দারুণ লাগে। তো এদিকে জাউ ভাত আমি সবারই বেড়ে নিয়েছি। তো জাউ ভাত বাড়া হয়ে গেছে। তো এদিকে আলু সানা জাউ ভাত খেয়ে নেবো। তো আমরা বাই করে নিয়েছি, তো এবার সবাই মিলে খাবো। তো হাতেও খাওয়া যায়, আমরা চামচে খেয়েছি, কেন চামচে খেতে ভাল লাগে। আলু ছানা কেমন হয়েছে, এদিকে আনমোল বলবে যে কেমন হয়েছে। তো ও খেতে দিয়েছে, ওকে ও খেয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, অবশ্যই ভিডিওটা থেকে দেখে পাশে থাকবেন।